আজকে আমরা র্যাঙ্ক করব জিনুর আর্মির ভিতরে টপ 5 শ্যাডো। নাম্বার 5-এ আসবে টাক্স, যা একটা হাইব্রিড অর্ক। টাস্ক এস র্যাঙ্ক হান্টারকে চ্যালেঞ্জ করতে পারে, এতটা পাওয়ারফুল। নাম্বার 4 ইগ্রিস, আমাদের ব্লাড রেড কমান্ডার। ভাই ইগ্রিস খুবই পাওয়ারফুল। ইগ্রিস যে কোনো এস র্যাঙ্ক হান্টারকে নিমিষে ওয়াইপ আউট করতে পারে, আর এখন মাঙ্গায় ইগ্রিস এত পাওয়ারফুল যে ন্যাশনাল লেভেল হান্টারকে চ্যালেঞ্জ করতে পারে, সেই ক্যাপাবিলিটি আছে। নাম্বার 3 অ্যান্ড কিং বেরু। ভাই জেজো আইল্যান্ড আরকে কতগুলো এস র্যাঙ্ক হান্টারকে বেরু চোখের পলকে মেরেছে তা তোমরা দেখেছো। এমনকি ন্যাশনাল লেভেল হান্টার ক্যান্ডিডেট গত রিওজিকে এক চুটকিতে মেরে দিছে। তুমি কল্পনা করতে পারতেছো বেরু কতটা পাওয়ারফুল। নাম্বার 2 কামিশ, যে ড্রাগনকে জিনু শ্যাডো বানিয়েছিল খুবই অল্প সময়ের জন্য। যে 5 জন হান্টার কামিশকে হারিয়েছিল তাদের টাইটেল দেওয়া হয়েছিল যে তারা ন্যাশনাল লেভেল হান্টার। তাহলে একবার চিন্তা করো, যদি কামিশ শ্যাডো সোলজারে হতো তাহলে কোথায় কোন লেভেলে র্যাঙ্ক করতো। লাস্ট দ্য নাম্বার 1 বিলিয়ন। আমার মনে হয় না ওর পাওয়ারের কথা কিছু বলা লাগবে। জিনুয়ের পরে ও হাইয়েস্ট মোস্ট স্ট্রংগেস্ট শ্যাডো। ওর কাছে ন্যাশনাল লেভেল হান্টার কোনো কিছুই না। মোনাকদের মেরে দিচ্ছে আর কোথায় হান্টার।